সাতকানিয়া থানায় আমি দেখতে পাচ্ছি অনেক এসআই এখনো পর্যন্ত পুলিশের জনগণের টাকায় ট্যাক্সের টাকা দিয়ে পোশাক পরে তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দালালি করছে। আমরা অবিলম্বে এই ধরনের পুলিশদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনবো। সাতকানিয়া অনলাইন মিডিয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঞ্চন ইউনিয়ন শাখার জামাতের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা প্লাস এখানে ছাত্র জনতারা কিন্তু উপস্থিত হয়ে কাজীর জামা মসজিদ থেকে তারা কিন্তু এখান থেকে একটা বিক্ষোভ মিছিল বের করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ব্যানার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টের গণহত্যার বিচারের দাবিতে সাধারণ ধর্মপ্রিয় মুসলিম তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ এবং আমার ভাই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ও কাঞ্চনার শহীদ আবুল বাশার ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করা হোক, এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। তো আসলে আমরা যেটা বলতে চাচ্ছি, কাঞ্চনা ইউনিয়নের মধ্যে যারা জামাতের নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য যারা দলের নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। আসলে তারা আজকে কেন এখানে দাঁড়িয়েছেন এবং কি দাবি নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এই বিষয়ে তাদের সাথে কথা বলব। ভাই, আপনার পরিচয়টা বলবেন। আমার নাম ইকবাল, কাঞ্চনা ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গুরগুরি। আমি 2013 সালে আমি একজন ব্যবসায়িক এবং জামাত সমর্থিত কর্মী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে যখন আমরা সমবেত হয়ে একজন ইসলামের তারক বাহক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আমি সাধারণ জনগণকে নিয়ে এই ফুলতলা স্টেশনে যেহেতু আমার বাড়ি, আমি সেখানে মিছিলের আয়োজন করি। বিক্ষোভ মিছিল করতে গিয়ে আমাকে বিভিন্নভাবে মামলা দিয়ে এই জালিম পেশিবাদীরা যেভাবে মামলাও দেওয়া দরকার, যেভাবে বাড়ি থেকে দেওয়া করা দরকার, যেভাবে আমাদেরকে বাড়িঘর ভাঙচুর করা দরকার, সব কিছু করার পরে আমাকে আমার মাঝের প্রজেক্টটাকে সোনামণি ওই জায়গায় আমার একটা প্রজেক্ট ছিল, ওই জায়গা থেকে আমাকে ধরে 2 দিন গুম করে রাখেন। 2 দিন গুম করার পর আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে আমার পায়ে আমার হাতে গুলি চালায়। গুলি চালানোর পরে বিভিন্নভাবে এই প্রশাসন, এই জালিম আওয়ামী লীগের পুলিশ লীগ এদেরকে দিয়ে বিভিন্ন দেশীয় মিথ্যা মামলা সাজিয়ে আমাকে গ্রেপ্তার করে গুলি করে চট্টগ্রাম মেডিকেলে রাখে। আমার মতো আমার পরবর্তী এই আলীনগরের আবু তাহের এবং দাড়ি কামাল সহ এনাম শহীদ, এভাবে আমার অনেক ভাইয়ের পা চলে গেছে। আমার পায়ে গুলি করার পর থেকে যখন আমার পা কেটে ফেলা যখন প্রস্তুতি তারা নিতে পারে নাই, তারা ভিন্ন কৌশল নিয়ে এই অস্ত্র পাচার করে এই আমার ভাইদেরকে সাতকানিয়া থানায় দেখতে পাচ্ছি অধিকাংশ কিন্তু মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছেন আসামি। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য? এই বিষয়ে মন্তব্য হচ্ছে প্রশাসনের গাফলতি। প্রশাসন এখনো পর্যন্ত আওয়ামী জালিমদের সাথে দালালি করছে, আওয়ামী জালিমদের সাথে এখনো পর্যন্ত লিয়াজু করা আছে। সাতকানিয়া থানায় আমি দেখতে পাচ্ছি অনেক এসআই এখনো পর্যন্ত পুলিশের জনগণের টাকায় ট্যাক্সের টাকা দিয়ে পোশাক পরে তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দালালি করছে। আমরা অবিলম্বে এই ধরনের পুলিশদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু আগে কিছু ঝালাময়ী বক্তব্য দিয়েছেন। আপনি এখানে কাঞ্চনার কিছু বিগত কিছু কাহিনী এবং বিগত কিছু, যেমন শহীদ বশর, আসলে বশরকে কেন হত্যা করা হয়েছিল, আসলে এই বিষয়ে আপনারা এই পর্যন্ত বশরের খুনিদের কোনো বিচার পেয়েছেন কিনা? আমরা শহীদ আবুল বশর ভাইয়ের কোনো হত্যার বিচার এখনো পাইনি, অথচ শহীদ আবুল বশর ভাইয়ের খুনিরা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। আমাদের ভাইদের উপরে আবারও আরেকটা পরিকল্পনা ঘটনা করার চেষ্টা করে যাচ্ছে। আমার শহীদ আবুল বশর ভাইকে গুলি করেছিল ডাকাত মানিক, ডাকাত মানিক, আবার কাঞ্চনা ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী ডাকাত এবং আলম এবং মাছ আলম। ওদের মাধ্যমে স্টেট ফরওয়ার্ডলি আমার ভাই শহীদ বশর ভাইকে 2016 সালের রাতে 16 তারিখ রাতের বেলা এনে বাঁশখালী থেকে এনে নির্মমভাবে পিটিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। প্রশাসন সহ ছিল। আমরা অবিলম্বে দ্রুত যে প্রশাসন সহযোগিতা করছিল আওয়ামী লীগের সাথে, এসআই আনসারুল্লাহ এবং সাথে মানিক, মাসালম, রমজান আলী, এসআই শফিক এবং আলম, এগুলাকে দ্রুত বশর ভাইয়ের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হোক। আচ্ছা নেজাম ভাই, আমরা ছোট দেখে দেখতেছি আপনি জামাতের রাজনীতির সাথে জড়িত। তো আসলে দীর্ঘদিন আপনি এলাকায় ছিলেন না, এখন এলাকায় এসে আপনি কি অনুভব করতেছেন এবং তারা যে আজকে দাবিগুলো এখানে তুলেছেন এগুলোতে আপনি কতটুকু? আমি এদের দাবির সাথে একমত। আমরা আওয়ামী 15 বছর দুঃশাসন অবসান করতে 5ই আগস্টে আমরা মনে করছিলাম দেশটা সুন্দর স্বাধীনভাবে চলবে, আবার নতুন একটা স্বাধীন দেশের মতো চলবে, কিন্তু না, এই আওয়ামী ফেসিস্টটা এখনও শান্ত হয় নাই। এরা ভিতরে এখনও গাপটি মারে বসে আছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা পরশু দেখলাম আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম
কীভাবে রক্ত দাঁড়িয়েছে হিন্দুরা এবং ইসকন সদস্যরা, এর পাশাপাশি আওয়ামী লীগ ভিতরে আওয়ামী লীগের সদস্যরাও আছে, আওয়ামী লীগ যুবলীগ লীগ ছাত্রলীগেরও মুখোশধারী অবস্থান নিয়েছে। মূলত এদের এই ফেসিসদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এখনো আবার ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। ধন্যবাদ আপনাকে ভাই। আপনার সাথে একটু কথা বলি, অর্থাৎ আপনার কাঞ্চনা ইউনিয়নকে শান্ত রাখার জন্য আপনার কাঞ্চনা ইউনিয়ন জামাতের করণীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাঞ্চনা ইউনিয়ন জামাতের করণীয় হচ্ছে, এখানে যারা বর্তমান অপরাধীরা ঘোরাফেরা করতেছে তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় এনে, শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া, এবং যারা এদের সাথে লিয়াজুগ চলতেছে প্রশাসন সহ আরো অনেক লোক আছে, আমরা তাদেরকে অনেকদেরকে আনতে পারছি, এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। একটা কথা না বললেই নয়, 2013 সাল থেকে এখানে অনেক হামলা আমাদের উপর হয়েছিল। আমি 2বার গুলিবিদ্ধ হয়েছি, আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমাদের মা বোন অত্যাচার এবং আমাদের পুকুর সবগুলো অনেক লুটপাট করা হয়েছিল। এটা আজ পর্যন্ত এসে আমাদের এইগুলোর হামলা শিকার এখন আমরা কোনো পুলিশ লিগ এখনো তাদের সাথে কে আছে, লিয়াজু আছে, এখন তারা গাপটি মেরে আসছে, তারা এখনো ভিতর ষড়যন্ত্র করে, গোপন ষড়যন্ত্র ফাঁদ বেঁধে আমাদের ভাইদেরকে রাস্তাঘাটে, যেখানে অনেক সময় অনেক জায়গায়, এখানে আপনারা জানেন কয়েকটি জায়গায় ঘটনা ঘটেছে, তারা আমাদেরকে আক্রমণ ধরার জন্য এখন তারা গাপটি মেরে বসে আছে। কিন্তু এর ভিতরে কোনো আইনের কোনো প্রশাসনিক কোনো পদক্ষেপ আমরা এখন দেখতে পাইনি। আমরা আশা করি আমাদের যা হয়েছে তার সবগুলো আমরা বিচার ইনশাল্লাহ আমরা পাবো। আমরা এখনো আশা করি সবাই এর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ঐক্যতা গড়ে তুলে আমরা কাঞ্চনা ইউনিয়ন মানে ইউনিয়নকে আমরা সবসময় শক্তিশালী এবং সন্ত্রাস মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। এবং মাদক বিরোধী যারা আছেন, মাদকের সাথে জড়িত আছেন, আমরা তার বিরুদ্ধে আমরা সবসময়, এবং জুলাই আগস্টে যারা সরাসরি জড়িত ছিল, মানিক, আমরা অনেককে দেখেছি, আমরা রমজান আলী, মানিক এবং আবু সালেকের লোকজন অনেককে আমরা পাশে দেখছি। এরকম লোকজন অস্ত্র যারা ঘুরেছিল তারা এখনো এলাকার ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ওনাদের মাধ্যমে যেটা জানতে পারলাম, এখানে আওয়ামী সন্ত্রাসী ফেসিবাদকারের কিছু এখনো পর্যন্ত মেরে বসা আছে নিহত বা তার সাথে ঘটনা করার জন্য। তো এখানে তারা প্রশাসনকে দাবি জানাচ্ছেন, অর্থাৎ প্রশাসন যদি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে, তাহলে এলাকার মানুষ, এলাকার জনসাধারণ শান্তিতে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। ধন্যবাদ।